নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আবাস যোজনা প্রকল্পে 10 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এবার যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, অর্থাৎ প্রথম কিস্তিতে 60,000 টাকা পেয়েছিলেন, তাদের জন্য কিন্তু বর্তমানে খুশির খবর রয়েছে। তাদের কিন্তু এবার থেকে আবাসের টাকা বাড়ানো হবে, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। বর্তমানে আপডেটে কি রয়েছে সমস্ত বিষয়টাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পুরোপুরি আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প নামে একটি আবাসন প্রকল্প চালু করেছিলেন। আপনারা সকলে জেনে থাকবেন, এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে প্রত্যেককেই একটি বাড়ি দিয়ে সাহায্য করা হতো যাদের বর্তমানে পাকার বাড়ি ছিল না। কিন্তু সেই আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির কারণে সরাসরি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা বন্ধ করে দেওয়া হয়। এবার প্রত্যেকেই ভাবছিলেন কেউ আর আবাস যোজনা প্রকল্পে টাকা পাবেন না, এবং তখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প নামে একটি নতুন প্রকল্পে শুভ সূচনা করেন। এবার সেই বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা করে দেওয়ার সুবন্দোবস্ত করা হয়, এবং প্রায় 14 লক্ষেরও বেশি উপভোক্তা প্রথম কিস্তি 60,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান, এবং অনেকেই বাড়ি তৈরির প্রক্রিয়া শুরু করেছেন, আবার অনেকেই বাড়ি তৈরির প্রক্রিয়া শুরু করেননি। তাদের আবার নতুন করে ভেরিফিকেশন হয়েছে, এবং অনেকেরই আবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হয়েছে, এবং 60,000 টাকা পাঠানোর ব্যবস্থা কিন্তু বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছেন। এবার আপনাদের জন্য যে খুশির খবরটি রয়েছে যে আবাস যোজনা প্রকল্পে টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, এবং আবাস যোজনা প্রকল্পে প্রত্যেকেই বেশি করে টাকা পেতে পারেন, এরকমটাই আশা করা যাচ্ছে। প্রথমে আপনাদেরকে জানাই, 10 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, এবং আবাস যোজনা প্রকল্পে আরও অতিরিক্ত শৌচাগার নির্মাণের জন্য 12,000 টাকা করে পাঠানো হবে, যেটা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আন্ডারে পড়ছে। আপনারা প্রত্যেকেই সরাসরি স্বচ্ছ ভারত মিশনের যে অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে গিয়ে এই অতিরিক্ত শৌচাগারের জন্য আবেদন করতে পারেন, এবং তার সাথে বর্তমানে সরকারি কর্মসূচির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানেরও কিন্তু সুবিধা করে দেওয়া হবে। গ্রামীণ কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক সহায়তার সুবিধা করা হবে, এরকমটাই কিন্তু বর্তমানে দাবি করা হচ্ছে, এবং আবাস যোজনা প্রকল্পে নতুন করে টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে আবাস যোজনা প্রকল্পে যেটুকুন আপডেট ছিল আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম। এবার নতুন যাদের সার্ভে হয়েছে তারাও খুব শীঘ্রই টাকা পাবেন, এরকমটাই কিন্তু বর্তমানে দাবি করা হচ্ছে, এবং ভবিষ্যতের সমস্ত বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।